দেশের বিজ্ঞাপন বাজারে ক্রিকেট অন্যতম দামি পণ্য। এদেশের মানুষের আবেগ জুড়ে ক্রিকেটের দখল, দর্শকপ্রিয়তা আর বিজ্ঞাপন চাহিদা মিলিয়ে ক্রিকেট বোর্ড ধনীদের তালিকায় শীর্ষ সারিতে। এখানে সহজেই তারকা খ্যাতি মেলে ক্রিকেটারদের। যে কোনো টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ এলে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যেত চোখে পড়ার মতন। বিজ্ঞাপনী সংস্থাগুলো মুখিয়ে থাকত এখানে বিনিয়োগ করতে, অথচ এই ক্রিকেট তার বাজার হারাতে বসেছে। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ তার জ্বলন্ত উদাহরণ। টেস্ট সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি কেউই। অনেকটা বাধ্য হয়েই পুরনো যুগের বিটিভিতেই ফিরছে ক্রিকেট। এমন পরিণতির জন্য কে দায়ী? মাঠে ক্রিকেটারদের ক্রমাগত ব্যর্থতা নাকি বিসিবির প্রশাসনিক দুর্বলতা? মার্কেটিং এর কারা কাজ করেছে বা কেন পায় না, এটা কিন্তু অফ দ্য ফিল্ড যেটা বলে না, ক্রিকেট যেমন মাঠে প্লেয়াররা খেলবে, অফ দ্য ফিল্ডে অনেক কাজ থাকে একটা ভালো পারফর্ম করার জন্য, মানে কন্টিনিউ করার জন্য প্রফেশনাল লেভেলে। ওই একটা জায়গায় আমার মনে হয় এটা একটা খুবই চিন্তার বিষয়। বিসিবির মার্কেটিং বিভাগের শীর্ষকর্তা খোদ বোর্ড সভাপতি। জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে না পারার ব্যাখ্যা কি আছে তার কাছে? মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। এটা তো স্পন্সর রিলেটেড জিনিসটা, সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে। আমাদের দেশে তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশের একটু সময় লাগছে। সভাপতির দাবি, সিরিজ বাই সিরিজ চুক্তিতে না গিয়ে দীর্ঘমেয়াদে চুক্তির পথে হাঁটতে চায় বিসিবি। আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। যতই ব্যাখ্যা কিংবা অজুহাত দাঁড় করানো হোক, ঘরের মাঠে আয়োজিত সিরিজে সম্প্রচার সত্য না পাওয়া দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। এখান থেকে উত্তরণের পথ এখনই খুঁজতে হবে বোর্ডকে, নতুবা পরিণতি কি হতে পারে তার উদাহরণও আছে চোখের সামনেই। টেস্ট সিরিজের প্রতিপক্ষ এই জিম্বাবুয়ে। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।